আজকে আপনারা আমাকে সৌদি আরব থেকে ইনভাইট করে নিয়ে স্টেজে দাঁড়া করেছেন, তাহলে আমি কি সাকসেস না? তাহলে আপনাকে যদি কেউ এরকম করে ইনভাইট করে নিয়ে অন্য দেশের স্টেজে দাঁড় করা হয়, তাহলে কি আপনি সাকসেস না? তাহলে দেখেন, সাধারণ সাহেব যে বলে গেলেন ওনার বেতন ছিল 1500, তার 3 ভাগের 1 ভাগ বেতন আমার ছিল না। লাইভ স্টোরি। এখন এটা ভাববেন না যে কম বেতন হলেই বোধহয় সাকসেস হওয়া যায়, যে কম বেতন হলেই বোধহয় সাকসেস হওয়া যায়, তাই না? তাহলে যার বেতন 10,000 রিয়াল, সে তো এর চেয়ে অনেক বেশি ইনকাম করার কথা না? ওই যে সাধারণ সাহেব বলে গেছেন যে আপনার ট্যালেন্টেড কে কাজে লাগাতে হবে। ভাই, আপনি হতে পারতেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, জার্নালিস্ট ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু আমরা ওইভাবে ওই সুযোগ। এখন আমিও ভালো ছাত্র ছিলাম, যে কোনো কারণে সৌদি আরব আসতে হয়েছে। 400 রিয়াল বেতনের চাকরি, এই বেতনে কিছু হবে? কিছুই হবে না। তারপর এসেই যেহেতু পড়েছি, কিছু তো একটা করতে হবে। বিভিন্ন বাজার চাকরি খুঁজি বা রিলিজ হবো, অন্য জায়গায় যাব। 2000 রিয়ালের 2000 দিরহামের স্যালারির অফার পাই, কিন্তু কফিল আমাকে ছাড়ে না, আর বাপ মানে স্পন্সর আমাকে ছাড়ে না, যার কারণে যাইতে পারতেছি না। তো হঠাৎ কোনো এক কারণে ডিএক্সএন অফিসে যাই একজনের প্রোডাক্টের জন্য, আমার জন্য না। দেখেন, যদি থাকে নসিবে, বুঝছেন, আপনার নসিবে যদি থাকে, দেখেন আমার এক ফ্রেন্ডের জন্য ডিএক্সএনে যাই মাশরুম আনার জন্য। ওকে, আপনি যদি একজনের উপকার করেন, আল্লাহ আপনাকে উপকার করবে, আল্লাহ আপনাকে হেল্প করবে।